নমস্কার, সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। আমি নিবেদিতা মুখার্জি, আমি একজন রাইটার। তো আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখা, গান লেখা ইত্যাদির মাধ্যমে। পুজো ক্রিয়েশন ইউটিউব চ্যানেল, যেটা কিনা পুজো পাঠের চ্যানেল, এবং নিবেদিতা ক্রিয়েশন এই চ্যানেলটি ক্রিয়েশন এবং পুজো পাঠের চ্যানেল। তো যেটা আমি বলতে চলেছি, এবছরে কী কী বই ছাপা হচ্ছে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যদিও ইতিপূর্বে বলেছি, তাও আরেকবার রিপিট করে দিচ্ছি। এটা হচ্ছে এবছরে পুজো স্পেশাল 3টি বই ছাপা হচ্ছে। বাংলা জপমন্ত্র, যেটা কিনা জপমন্ত্র, এই ধরুন গায়ত্রী জপ, মহামৃত্যুঞ্জয়, প্রণাম মন্ত্র ইত্যাদিকে বাংলায় অনুবাদ করে, পাঁচালি করে, যাতে যারা সংস্কৃত জানেন তাদের সুবিধা হয়, জপ করে শারীরিক মানসিক উন্নতি হয়। বাংলায় চণ্ডীপাঠ অনেকেই করে থাকেন, মহালয়াতে, ষষ্ঠীতে অথবা নিত্য চণ্ডীপাঠ করে থাকেন, তাদের জন্য বাংলায় নিয়ে এসেছি আমি। বাংলার পাঁচালির মাধ্যমে সংস্কৃত জানেন না যারা, তাদের খুবই উপকার হবে। এবং আরেকটি বই ছাপা হচ্ছে দুর্গা অষ্টতর শতনাম। দুর্গা অষ্টতর শতনাম সকলেই আপনারা জানেন, অনেকে বাংলাতেও পড়েছেন, তো ওটাই আমি আমার মতো করে লিখেছি। এছাড়া মঙ্গলগ্রহে আমি, যেটা কিনা কল্পবিজ্ঞানের গল্প, এবং মঙ্গলগ্রহের ডিটেল থাকছে। এবং এর সঙ্গে মাইনে কম, যেটা কিনা কন্ট্রাকচুয়াল সার্ভিস বা যারা টুকটাক কম মাইনের কাজ করে, যারা নোংরা ফেলে, দুধ দেয় বা কাগজ বিলি করে ইত্যাদির মতো, সে চালায়, এদের মতো কম মাইনের কাজ করে, তাদেরও একটা সেন্টিমেন্ট, তাদের কোন কীরকম জীবনযাত্রা, কী সমস্যা ইত্যাদি নিয়ে, এএনএমদের জীবনযাত্রার সমস্যা ইত্যাদি, সেন্টিমেন্ট ইত্যাদি নিয়ে আমাদের কথা বইটি ছাপা হচ্ছে। তাহলে টোটাল 6টা বই ছাপা হচ্ছে। পূজা পদ্ধতির বই এবছর ছাপা হচ্ছে না, পূজা পদ্ধতির বই ওইভাবে আলাদা করে ছাপা হবে না। কী হবে সেটা বলার জন্যই আজকের ভিডিওটা করব। এটা হচ্ছে পূজা পদ্ধতি কীরকম বই, এটি পূর্বে বলেছি যে পূজা পদ্ধতির বইটা যেরকম ছাপছিলাম, নিত্য পূজা পাল্টে পূজা পদ্ধতি রাখতে যাচ্ছিলাম, কারণ নিত্য পূজা শুধু থাকছে না, ওখানে বাৎসরিক পুজোও থাকছে। তো ওটা একেবারে আমি ছেপে দিতাম, বাৎসরিক নিত্য পূজা আলাদা পার্ট থাকতো না, একটাই পার্ট, একটাই বই, একটাই থিম, যে একটা পাঁচালির মাধ্যমে একটা পুজো, বিবাহ উপনয়ন তার সঙ্গে আছে। তো এই ব্যাপারটা, এটা আমি আলাদা করে আর ছাপছি না, কারণ আমি যেভাবে পূজা পঞ্জিকাটা করছি, পূজা পঞ্জিকাটা সবটাই কভার করে যাচ্ছে। তো একই জিনিস বারবার রিপিট করার কোনো মানে হয় না, সেটা আমার আর্থিক দিক থেকে একটু প্রবলেম হয়ে যাবে, সেই জন্য আমি ওইটা আলাদা করছি না। মোটামুটিভাবে কভার করেই আছে, দু একটা কভার নাও করে সেটা আমি ফেসবুকে দিয়ে দেবো, কিন্তু মোটামুটিভাবে কভার করে যাচ্ছে, আর আশা করছি সবটাই কভার করে যাবে। পূজা পঞ্জিকা কী থাকছে আমি আরেকবার বলে দিচ্ছি। পূজা পঞ্জিকাতে থাকছে হচ্ছে পুজোর ডেটগুলো মেন থাকছে, ওর সঙ্গে পুজোর ডেটগুলোই থাকছে। যে অন্য ডেট বা এই ধরুন বিভিন্ন দিবস হয় বা অন্যান্য এমনি ডেট যেগুলো সাধারণ, সেগুলো থাকছে না। নিত্য পূজার যে ডেটগুলি, মানে ধরুন সোমবারে শিব পূজা, রবিবারে সূর্য পূজা, এখন সেগুলোর তো একটা ডেট আছে, তো সেই ডেটগুলি ভালো করে ডিটেল করে ওটার মধ্যে থাকছে। তার শুভক্ষণ, তোষস্পর্শ, যা কিছু আছে সমস্ত আপনারা নর্মাল পঞ্জিকায় যেমন পান, তার থেকেও ডিটেল করে এখানে থাকছে। আপনারা অবশ্যই বেণীমাধবশীলের সকলেই পড়েছেন ফুল পঞ্জিকা, হাফ পঞ্জিকা, মদনমুক্তের পঞ্জিকা। তো সেইগুলোতে কী থাকে, সমস্ত ডেটই ডিটেল করে থাকে, তার সঙ্গে কিছু কিছু মন্ত্র সব থাকে, আরও কিছু কিছু জ্যোতিষের ব্যাপার থাকে। তো এখানে যেটা থাকছে যে ওই সমস্ত অন্যান্য ডেট না থেকে পুজোর পঞ্জিকা, মানে পূজার ডেটগুলি ওখানে যেমন থাকে তার থেকেও ডিটেল করে আপনারা পাবেন। আপনাদের যেটা এটা কিনলে প্রফিট হবে, এটা হচ্ছে এখানে পূজা পঞ্জিকার একটা একটা পঞ্জিকা ক্যালেন্ডার একটা পাবেন, বাংলা পঞ্জিকা ক্যালেন্ডার। বলে দিই, 1432 সাল অলরেডি কভার করে গেছে। 1432 সালে আর কিছু, এবছরের আর কিছু বই হচ্ছে না ছাপা, যা ছাপার এবছরে এটা অ্যালট হয়ে গেছে, ছাপতে দিয়ে দিয়েছি। তো যেটা বলার, 1433 সাল, অর্থাৎ কিনা 2025 থেকে 26 এটা চলছে, 1432, 2026 থেকে 27 খ্রিস্টাব্দ, সেরকম চৈতন্যাব্দ, শকাব্দ সবই হচ্ছে, সোজা কথা বলছি, পরের বছর। অর্থাৎ পরের বছরের পুজোগুলো আপনারা দেখুন। পঞ্জিকা মানুষ কেন দেখে? মেনলি পুজোর জন্য দেখে, শুভ দিন, শুভক্ষণ ইত্যাদির জন্য দেখে। তো সেগুলো আপনারা ডিটেল করে পেয়ে যাবেন, যা পঞ্জিকাতে পান তার থেকেও ডিটেল করে পেয়ে যান। আমি কিন্তু পঞ্জিকা কিনতে আপনাদের মানা করছি না, এরকম ভাববেন না যে আমি বেণীমাধবশীলের ফুল পঞ্জিকা যারা ফলো করেন বা মদনমুক্তের ফুল পঞ্জিকা যারা ফলো করেন, আমি তার থেকেও বিরাট কিছু করে দেবো এরকম বলছি বা কিনতে মানা করছি, এটা বলছি না। কিন্তু আমি এটাই বলছি যে আপনারা সাইড বাই সাইড বা
চাইলে এটা একবার অন্তত কিনে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি, গ্যারেন্টি দিচ্ছি, আপনারা যদি একবার কেনেন আপনাদের বারবার কিনতে ইচ্ছে করবে। এবং এই পঞ্জিকাটাই প্রত্যেক বছর ছাপা হবে। হ্যাঁ, তার সঙ্গে আদার্স বই তো থাকবেই, যেমন একটা অভিধান আমার যেটা ব্যাকরণগত অভিধান হয়, অর্থাৎ নিজের শব্দগুলোর ব্যাকরণগত তাৎপর্য, এই ধরুন বিপরীত শব্দ, সমার্থক শব্দ ইত্যাদি, বা কিছু প্রবাদ বাক্য, মানে এরকম ধরনের সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ বা শব্দগুলো ব্যাকরণগত তাৎপর্য ইত্যাদি নিয়ে একটা বই করার আমার পরিকল্পনা আছে, বা আমার জীবন কাহিনী নিয়ে একটা বই করার পরিকল্পনা আছে। এছাড়া তো আদার্স বই ছাপা হচ্ছেই, ধারাবাহিকের সংকলন, গল্প সংকলন, সেসব তো আছেই। কিন্তু আমি বলছি এইটা প্রত্যেক বছর হবে, এটা প্রত্যেক বছর হবে। তো কারণ পঞ্জিকা প্রত্যেক বছরই হয়। এবার আমি জোরাজুরি করছি না, কিন্তু আপনাদের নিজে থেকেই ইচ্ছা করবে যে আমরা এটা কিনে একটা ঘরে রাখি। কারণ এটা পুজোর ডেটগুলো তো ডিটেল থাকবেই, তার সঙ্গে বলে দিচ্ছি এক্সট্রা কী থাকবে। ধরুন একটা পুজো বলা হলো, বা বিবাহ উপনয়ন যেটাই থাকুক, সেইটার বিধি, সেইটার এটা কিন্তু একটু মোটা হবে, আগে থেকে বলে দিচ্ছি। তবে আপনারা চিন্তা করবেন না, কারণ আমি রিজনেবল দামেই রাখবো, যাতে মধ্যবিত্ত ফ্যামিলি এবং মানে সেরকম গরিব ফ্যামিলি হলো তারা যাতে কিনে রাখতে পারে, আমি সেরকম দামেই করব। আপনাদের ভয়ের কিছু নাই বা চিন্তার কিছু নেই। অবশ্যই আমি সবার কথা ভেবেই করব, আমি সবার জন্য আছি, এটার বিষয়ে একদমই চিন্তা করবেন না। তো যেটা বলার, কারণ অবশ্যই বা আমি যদি বেশি দামে করি সেটা তো একরকম আমারও অসুবিধা হয়ে যাবে, কারোর সঙ্গে অন্যান্য বইও হবে। কারণ সবাই তো আর পুজোর ব্যাপারটা পড়ছে না, অনেকে গল্প, কবিতা বা এই ডিকশনারিটা লেখাটা অনেকেই আমাকে বলেছে। আমি একটা ছোটোখাটো ডিকশনারি লিখেছিলাম, যে পদ্যানুবাদ বা এমনি ডিকশনারি লিখেছিলাম, কিন্তু সেই শব্দের উৎপত্তিগত তাৎপর্য, অর্থাৎ বলছি শব্দটার ধরুন অর্থ তো থাকবেই, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, প্রকৃতি প্রত্যয়, সন্ধি বিচ্ছেদ, এইগুলোই ব্যাকরণগত তাৎপর্য বলতে এটাই বলতে চাইছি আমি। বা কোনো কোনো ক্ষেত্রে প্রবাদ বাক্য, বাক্য রচনা, এই যে ব্যাকরণগত তাৎপর্য এইগুলো থাকবে। পদ্য করে আমি কিছু করছি না, কারণ পদ্য যা লিখেছি ওটা ছোটোদের ব্যাপার, ওটা বড়রা অতটা বুঝতে পারবে না আই থিঙ্ক। সেই জন্য আমি এরকম একটা করার পরিকল্পনা আছে। এটা মেবি নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার না, মানে নেক্সট ইয়ার বা তারপরে নেক্সট ইয়ারে তো এই পঞ্জিকাটা হচ্ছে, তারপরের ইয়ারে হবে, বা তার পরবর্তীকালে হবে। তো যাই হোক, বা আমার জীবন কাহিনী নিয়ে একটা দিনলিপি সাহিত্য তো অলরেডি বেরিয়েছিল, যে দিনলিপিটাও সাহিত্য করে সুন্দর করে লেখা যায়, তো সেটা একটা জীবন কথা, অর্থাৎ কিনা মানে যেভাবে গল্প লিখে বা ঘটনা লিখে আর কি, ঘটনা বল সেইভাবে লিখবো, বিবৃতি আর কি, তো সেইভাবে লিখবো ডেসক্রিপশান। তো যেটা বলার, এই পূজা পঞ্জিকাটার মাধ্যমে আপনারা দেখুন কত কিছু পেয়ে যাচ্ছেন। একটা পঞ্জিকা ক্যালেন্ডার পাচ্ছেন, আমি চেষ্টা করব সেটা আলাদা করে দেওয়ার, কিন্তু যদি মানে সেটা জানি না প্রকাশনীতে ওইভাবে আলাদা করে ক্যালেন্ডার ছাপে কিনা, সেই জন্য আমি ওই রকম প্ল্যান করেছি যে 2-3টে পাতা নিয়ে, আমি মোটামুটি সূচনার পরে 2-3টে পাতা নিয়ে আমি ওই ক্যালেন্ডারটাকে দিয়ে দেবো, পঞ্জিকা ক্যালেন্ডার, যেটা আপনারা জানেন বাংলা ক্যালেন্ডারকে পুজোর ডেটগুলো একটু হাইলাইট করে দেওয়া, এটাই। এরপরে পুজোর ডেটগুলো হাইলাইট করে থাকবে, মানে এক একটা পুজোর ডেট ডিটেল থাকবে, তার সঙ্গে বিবাহ উপনয়ন এগুলো তো শুভক্ষণ থাকবে, তার সঙ্গে বিবাহ বিধি, উপনয়ন বিধি, পূজা বিধি, পূজার উপকরণ, পূজার ভোগ, পূজার যা কিছু থাকে, মন্ত্রকে বাংলা করে দিচ্ছি। আপনারা চাইলে মন্ত্রটা বাংলা করে করে বাকিটা আপনার হাতেও করতে পারেন। আর ওখানে ভোগের মধ্যে যেগুলো মেন ধরুন কঠিন রেসিপি, যেমন উদাহরণ দিচ্ছি, ছট পূজার ঠেকুয়া হয়, এইগুলো আমি একটু ডিটেল করে, মানে রেসিপিটাও একটু হালকা করে ছোটো করে বলে দিয়েছি। সিন্নির একটা প্রসেস থাকে, সত্যনারায়ণের সিন্নি, এই সমস্তগুলো আমি কিন্তু প্রসেসটা বলে দিয়েছি। খিচুড়ি পায়েস এইগুলো যেগুলো মানে, বা আটার হালুয়া গুরু পূর্ণিমাতে, তো এইগুলো আমি ডিটেল করে একটু রেসিপিটা হালকা মানে ছোটো করে বলে দিয়েছি হালকা করে। তো এইগুলো মেন থাকবে। তো এইটার একটা পাঁচালির মাধ্যমে একটা পুজোর ব্যাপারটা কিন্তু থাকছেই, ওই ব্যাপারটা বাদ যাচ্ছে না। শুধু এই পুজোর সঙ্গে, পুজোর ডেটগুলোর সঙ্গে ওইটা ইনক্লুডেড করে একটা পঞ্জিকা করা হচ্ছে। এই পঞ্জিকাটা পড়লে আপনারা সব পুজো পেয়ে যাবেন, পুজো কীভাবে করতে হয়, আপনাদের কোনো পুরোহিতের হেডেক থাকবে না। হ্যাঁ, আপনি যদি তারপরেও ইচ্ছা করেন যে পুরোহিত ডেকে করাবেন, সেটা আপনার চয়েস, আপনি করতেই পারেন, আমি কাউকে জোরাজোরি করছি না। কিন্তু আমি বলছি যে এটা আপনার হেডেক থাকবে না। অনেকে কিন্তু এটা বিরাট হেডেক হয়ে যায়, আমি নিজ চোখে দেখেছি, বিয়ে দেওয়ার সময় অনেক মেয়ের বাবার বিরাট হেডেক হয়ে যায়, সেটা কিন্তু হেডেক নিতে হবে না। সংস্কৃত জানার কোনো দরকার নেই,
আপনারা, আমি আপনাদের সবার পাশে আছি, আপনারা এই পাঁচালিগুলো পরে খুব সহজেই করতে পারবেন। তার সঙ্গে শুভ দিন, শুভক্ষণ সব পেয়ে যাচ্ছেন, ক্যালেন্ডারটার মাধ্যমেও পাচ্ছেন। তাহলে এতগুলো প্রফিট আপনার হলো। সেই জন্য রিকোয়েস্ট করছি যে একবার কিনে দেখতে পারেন। একবার কিনে দেখলে আমার মনে হয় আপনাদের ক্ষতি হবে না, লাভই হবে। আমি কথা দিচ্ছি আপনাদের বারবার কিনতে ইচ্ছা করবে এই জিনিসটা, কারণ এটা সেভাবেই বানাচ্ছি আমি। এইগুলো আপনাদের হেল্প হবে, পুজোর ব্যাপারটা আপনাদের খুব ভালোভাবে হেল্প হয়ে যাবে। দেখুন, সব ডেটগুলো লিখে তো কোনো লাভ নেই, কারণ সেগুলো তো আপনারা পাচ্ছেন। সেই জন্য আমি এই ব্যাপারটা মাথা থেকে বের করলাম যে এইরকম করে পঞ্জিকা একটা আমি লিখতে পারি প্রত্যেক বছর। এটাতে আপনাদের এই পূজা বা বিবাহের ব্যাপারটা অনেকটাই হেল্প হয়ে যাবে। তো এটা আপনারা কিনে ঘরে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের এই পুজোর সংক্রান্ত ব্যাপারটা খুবই এটা সাহায্য হচ্ছে, এবং আপনারাও একটা মনে শান্তি লাভ করতে পারবেন, পুজো অর্চনা করে নিজেরাই করতে পারবেন। একটা সংসারে পিসফুলি একটা পরিবেশ তৈরি হয়। তবে হ্যাঁ, এখানে ওই যে বাংলা জপমন্ত্রে যেগুলো আছে, যে বাংলা জপমন্ত্রে যেমন বিভিন্ন জপ টপ আছে, ওইগুলো আর আমি এর মধ্যে রাখছি না, কারণ ওইগুলো অলরেডি বই বেরিয়ে গেছে। আমি বরঞ্চ পূজা পদ্ধতিটাকে এর সঙ্গে মার্চ করে দিচ্ছি, কারণ পূজা পদ্ধতিটা আলাদা ছাপার মানে হয় না, একই টপিক। ওই জন্য এইটার মাধ্যমে আপনারা এই একটা যে পুজোগুলো বলছি সেই পুজোগুলো আপনারা করতে পারবেন, প্লাস ডেটগুলো দেখতে পারবেন। এগুলো আপনাদের সুবিধা হবে। তার সঙ্গে বিবাহ পুনর্ন, তর্পণবিধি এসব ইনক্লুডেড, খাদ্যবিধি, এগুলো আপনারা তার সঙ্গে করতে পারবেন। আর ক্যালেন্ডার তো রয়েছেই, সেটাও হেল্প হয়ে যাবে আপনাদের। তো প্রত্যেক বছরে এটা বের হবে। আমার পাশে থাকুন এবং আমার এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করুন। সবাই আশীর্বাদ করুন যাতে এটা সাফল্যমণ্ডিত হয়। আমি আমার প্রিয় পাঠকবর্গকে বলছি, এবং একটা কিনে একবার দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বরের আশীর্বাদ যেন আপনাদের উপর বর্ষায়। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজ এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা, নমস্কার।